শুরুতে আমরা চলে যাচ্ছি চুয়াডাঙ্গাতে, যুক্ত হচ্ছেন খায়রুজ্জামান সেতু। সেতু, আজ চুয়াডাঙ্গার তাপমাত্রা কেমন দেখছেন আর মানুষ কতটা কষ্টে আছে? ধন্যবাদ জেসিকা। আমি যদি তাপমাত্রার কথা বলতে চাই সেটা হচ্ছে কিন্তু আজকে সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং একই সাথে দুপুর 12টায় তাপমাত্রা রেকর্ড করেছে 40.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বশেষ বিকাল 3টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 42.3 ডিগ্রি সেলসিয়াস, যেটা এই মৌসুমী চুয়াডাঙ্গা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা। এবং একই সাথে এই 42 ডিগ্রি পার হওয়ার পর থেকে কিন্তু চুয়াডাঙ্গাতে অতি তীব্র তাপদাহে রূপ নিল তাপমাত্রা। আমি আরো জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গাতে কিন্তু ইতিপূর্বে 42.8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বিগত বছরগুলোতে। তবে এখন যে বিষয়টা হয়ে দাঁড়াচ্ছে সেই 42.3 ডিগ্রি তাপমাত্রায় কিন্তু চুয়াডাঙ্গার জনজীবন একেবারে হাঁসফাঁস হয়ে উঠেছে, প্রাণীকুল ওষ্ঠগত। এখানে তো একটা বিষয় না বললে নয়, সবচেয়ে বেশি কষ্টে আছে নিম্নমায়ের খেটে খাওয়া মানুষ। এখানে আমি আজকে বেশ কিছু জায়গা ঘুরেছি এবং মাঠঘাট সব জায়গাতে গেছিলাম। চলতি পথে কৃষকদের সাথে কথা হয়েছে, তারা বলতেছে যে পরিমাণ তীব্র তাপদাহ এবং গরম, এই গরমে তারা হচ্ছে দিন মজুরি খুঁজে পাচ্ছে না এবং যদিও পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে বাড়তি দামেই হচ্ছে দিন মজুরিদের হচ্ছে হাজিরা দিতে হচ্ছে। এবং দিন হাজিরা যারা কাজ করে তাদের সাথে কথা বলেছে যে তারা আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে পরিমাণ তাপদাহ এবং গরম, এই গরমে তাদের একেবারে কাজ করা খুবই কষ্টকর ব্যাপার। শুধুমাত্র পেটের তাগিদেই তাদের কাজ করা এবং এই যে কাজ করছে এটা শুধুমাত্র পেটের তাগিদে, এই কারণে তাদের এই গরমের কষ্ট বেশি হওয়ার কারণে তারা একটু হাজিরা একটু বেশি করে চাচ্ছে। আমি কথা বলেছি কিছু ইটভাটা মালিক মানে শ্রমিকদের সাথে, তারা আমাকে জানিয়েছে যে তাদের মানে প্রতিনিয়ত ডিউটি হয় সকাল 8টা থেকে বেলা 2টা পর্যন্ত। তারা মালিকদের জানিয়েছে যে 1 ঘন্টা কমিয়ে 6টা থেকে 1টা পর্যন্ত আনার জন্য, কিন্তু মালিক পক্ষ মেনে নিচ্ছে না, কিন্তু তাদের মজুরি দিচ্ছে মাত্র 270 টাকা। তো তাদেরও কিন্তু একেবারে জীবন হাঁসফাঁস অবস্থা। আমি যদি এবার আমি বলি সেটা হচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা। শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু আর সকালে কিন্তু আমরা জানতে পেরেছি যে সেটা হচ্ছে যে প্রথমত জানাইছিল যে অ্যাসেম্বলি বন্ধ থাকবে, কিন্তু কিছুক্ষণ আগে যে খবর পেয়েছে সেটা হচ্ছে কিন্তু সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ করা হয়েছে 7 দিনের জন্য। আমি যদি আপনাকে স্বাস্থ্য বিভাগের কথা বলি সেটা হচ্ছে স্বাস্থ্য বিভাগে এখনো পর্যন্ত ওই ধরনের মানে রোগী সমাগম দেখা যায়নি। তবে স্বাস্থ্য বিভাগ কিন্তু খুবই আতঙ্কিত, কারণ যে কোনো সময় একটা বড় ধরনের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। তবে এর ভিতরে কিন্তু জেলা প্রশাসন হচ্ছে স্বাস্থ্য বিভাগের সাথে আলাপ করে এবং আবহাওয়া অফিসের সাথে আলাপ করে হিট অ্যালার্ট জারির বিষয়ে বিভিন্ন সচেতনামূলক আছে এবং সাবধান করার বিষয়ে মাইকিং করেছে, যাতে মানুষ হচ্ছে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যায়। কারণ যে অবস্থা তাতে হচ্ছে বিশেষ করে বয়স্ক এবং হচ্ছে শিশুরা কিন্তু খুবই ঝুঁকিতে আছে আর কি। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ জেসিকা। এবার আমরা চলে যাচ্ছি কুষ্টিয়ায়, সেখানে আছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, গরমের কারণে স্কুল কলেজ তো বন্ধ ঘোষণা করেছে সরকার, তো কুষ্টিয়ায় গরমের চিত্র কি? ধন্যবাদ জেসিকা। আসলে আপনি যেমনটি বলছিলেন যে গরমের কারণে স্কুল কলেজ ছুটি ঘোষণা করা হয়েছে, আসলে তীব্র গরম পড়ছে কুষ্টিয়াও সারা দেশের মতো। এতে জনজীবনে কিন্তু বিপর্যয় নেমে এসেছে, কোথাও কোনো স্বস্তির খবর নেই, অর্থাৎ ঘরে থেকে বাইরে সব জায়গায় কিন্তু অস্বস্তি বিরাজ করছে। কারণ একদিকে যেমন প্রচন্ড রোদ পড়ছে, একদিকে দাবদাহ, তীব্র দাবদাহ, এতে কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছে জনসাধারণ। আর এরই মধ্যে আজ থেকে কিন্তু ঈদুল ফিতরের স্কুল কলেজের ছুটি শেষ হওয়ার কথা, অর্থাৎ আগামীকাল থেকে স্কুল কলেজ খোলার কথা। এ নিয়ে কিন্তু অনেকটাই চিন্তিত ছিল অভিভাবক। আমি কুষ্টিয়ার একাধিক অভিভাবকের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু জানাচ্ছিল যে এই গরমের মধ্যে তারা কিন্তু তাদের সন্তানদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চিন্তিত। আসলে এর মধ্যেই হঠাৎ করেই কিন্তু কিছুক্ষণ আগে যে সরকারের পক্ষ থেকেই স্কুল কলেজ বন্ধের ঘোষণা দেওয়া হয় 7 দিনের জন্য, অর্থাৎ 27 এপ্রিল পর্যন্ত। 28 এপ্রিল থেকে স্কুল কলেজ খুলবে। এ নিয়ে কিন্তু অনেকটাই সাধুবাদ জানিয়েছে যারা অভিভাবক রয়েছে তারা। আমি একাধিক অভিভাবকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে এই যে তীব্র গরমে স্কুল কলেজে তার সাথে যুক্ত হয়েছে লোডশেডিং, এতে কিন্তু বাচ্চারা নানা ধরনের রোগে আক্রান্ত হতে পারে এবং হিটস্ট্রোক জনিত সমস্যায় পড়তে পারে। তাই তারা কিন্তু সরকারের আজকের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে অনেকটা সাধুবাদ জানাচ্ছে। আসলে এই তীব্র গরমে সারা দেশের মতো কিন্তু কুষ্টিয়ারও যারা শ্রমজীবী মানুষ রয়েছে তারা কিন্তু চরম বিপাকে পড়েছে। অর্থাৎ যেমন রিক্সা চালক থেকে ভ্যান চালক থেকে শুরু করে যারা মাঠে কাজ করে তারা কিন্তু তাদের আয় কমে গেছে। আয় কমার কারণে কিন্তু মারাত্মক ভোগান্তির মধ্যে পড়েছে। আর এছাড়াও কুষ্টিয়ার সবচেয়ে বড় যে সংকট দেখা দিয়েছে সেটা হচ্ছে পানি সংকট। তীব্র রোদের কারণে যে খরার সৃষ্টি হয়েছে, খাল বিল নদী নালা শুকিয়ে গেছে, এর ফলে কোনো টিউবওয়েলে পানি উঠতেছে না, অর্থাৎ তীব্র পানির সংকট দেখা দিয়েছে। আসলে আবহাওয়া অফিস কিন্তু কোনো ধরনের কোনো সুখবর এখন পর্যন্ত
দিতে পারিনি। আজ সকাল পর্যন্ত কুষ্টিয়ায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও কিন্তু সেটা দুপুর 3টার পর থেকে 41.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ এটি কিন্তু কুষ্টিয়ার 15 থেকে 20 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস বলছেন যে এই তাপমাত্রা কিন্তু আরো সামনে কয়েকদিন বাড়তেই থাকবে, অর্থাৎ কমার কোনো সম্ভাবনা নেই। তাই আমি বলতে পারি যে এই যে তীব্র দাবদাহের প্রভাবে কিন্তু কুষ্টিয়ার যারা সাধারণ মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, তারা কিন্তু এক প্রকার বেকায়দার মধ্যেই পড়েছে। আর এদিকে সরকারের যে সিদ্ধান্ত কিছুক্ষণ আগে নেওয়া হয়েছে যে 7 দিনের জন্য স্কুল কলেজের যে ছুটি বৃদ্ধি, এই ছুটি বৃদ্ধির ফলে কিন্তু যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে স্কুলের, যেমন শিশু শ্রেণীর যারা বাচ্চারা রয়েছে, তাদের কিন্তু মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে এই তীব্র গরমে। এই ছুটির প্রভাব ফলে কিন্তু অনেকটাই স্বস্তি প্রকাশ করছে যারা অভিভাবক রয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই জেসিকা, যে ঈদুল ফিতরের 26শে মার্চ থেকে যে ছুটি শুরু হয়েছিল সেটি কিন্তু আজকে 20শে এপ্রিল শেষ হওয়ার কথা ছিল এবং আগামীকাল থেকে কিন্তু স্কুল কলেজ খোলার কথা ছিল। এই তীব্র দাবদাহ এবং গরমের কারণেই কিন্তু সরকার সিদ্ধান্ত নিয়েছে 7 দিনের জন্য আরো 7 দিন ছুটি বাড়ানো হয়েছে এবং 28শে এপ্রিল থেকে স্কুল কলেজ খুলবে। এই যে সরকারের এই সিদ্ধান্ততে কিন্তু অনেকটাই সাধুবাদ জানিয়েছে অভিভাবকরা। এই ছিল কুষ্টিয়ায় তীব্র গরম স্কুল কলেজ বন্ধ নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা।